আসসালামু আলাইকুম। দেশের ব্যাংক খাত খেলাফিতে জর্জরিত। কোনো ব্যাংকের খেলাফির পরিমাণ 10% বা এর চেয়ে বেশি হলে তারা কিন্তু লভ্যাংশ দিতে পারবে না। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক দেশের মোট 23টি ব্যাংকের তালিকা প্রকাশ করেছে যাদের খেলাফির পরিমাণ 10% বা 10%-এর অধিক। যদি কোনো ব্যাংকের মূলধন ঘাটতি বা প্রভিশন ঘাটতি থাকে তারাও কিন্তু লভ্যাংশ দিতে পারবে না। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের তথ্য বিবেচনায় দেশে প্রায় খেলাফির পরিমাণ 3,45,000 কোটি টাকারও বেশি রয়েছে। এবং খেলাফি বা এনপিএল কি বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, যেহেতু ভিডিওটা খুবই ইনফরমেটিভ হচ্ছে। 23 নম্বর পজিশনে রয়েছে ব্যাংক এশিয়া, যাদের খেলাফির পরিমাণ 10%, অর্থাৎ সবচেয়ে কম। 22 নম্বর পজিশনে রয়েছে ওয়ান ব্যাংক, যাদের খেলাফির পরিমাণ 10.58%। 21 নম্বর পজিশনে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, যাদের খেলাফির পরিমাণ 12.11%। 20তম অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যাদের খেলাফির পরিমাণ 14.11%। 19তম অবস্থানে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, যাদের খেলাফির পরিমাণ 17.26%। 18তম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত সরকারি মালিকানাধীন সোনালী ব্যাংক, যাদের খেলাফির পরিমাণ 18.61%। 17তম অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যাদের খেলাফির পরিমাণ 21.08%। 16তম অবস্থানে রয়েছে এবি ব্যাংক, যাদের খেলাফির পরিমাণ 25.99%। 15তম অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যাদের খেলাফির পরিমাণ 29.33%। 14তম অবস্থানে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক, যাদের খেলাফির পরিমাণ 30.86%। 13তম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন রূপালী ব্যাংক, যাদের খেলাফির পরিমাণ 31.73%। 12তম অবস্থানে সোশ্যাল ইসলামী ব্যাংক, যাদের খেলাফির পরিমাণ 34.79%। 11তম অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন, যাদের খেলাফির পরিমাণ 38.46%। 10তম অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক, যাদের খেলাফির পরিমাণ 38.49%। 9তম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, যাদের খেলাফির পরিমাণ 43.86%। 8তম অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক, যাদের খেলাফির পরিমাণ 60.50%। 7তম অবস্থানে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক, যাদের খেলাফির পরিমাণ 62.49%। 6তম অবস্থানে রয়েছে বেসিক ব্যাংক রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন, যাদের খেলাফির পরিমাণ 68.57%। 5তম অবস্থানে রয়েছে জনতা ব্যাংক রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন, যাদের খেলাফির পরিমাণ 72.00%। 4র্থতম অবস্থানে রয়েছে পদ্মা ব্যাংক, যাদের খেলাফির পরিমাণ 86.53%। তৃতীয়তম অবস্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক, যাদের খেলাফির পরিমাণ 87.98%। দ্বিতীয়তম অবস্থানে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক, যাদের খেলাফির পরিমাণ 90.72%। এবং প্রথম অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। এটি একটা বিদেশি সারির ব্যাংক, বাংলাদেশে যাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাদের খেলাফির পরিমাণ 98.70%। সো এগুলো কিন্তু সরাসরি বাংলাদেশ ব্যাংকের তথ্য, আমার কোনো বাজানো বা সাজানো তথ্য নয়। এনপিএল বা খেলাফির বিষয়টা কি? এনপিএলটা হচ্ছে নন পারফর্মিং লোন। এটি একটি ব্যাংক যা দেরিতে পরিশোধ সাপেক্ষে বা গ্রহীতার সম্পূর্ণরূপে পরিশোধ করার সম্ভাবনা নেই এমনটিই বোঝায়। অর্থাৎ ব্যাংক যখন লোন দেয়, এই লোনের মধ্যে কোনো একটা লোনের একটা অংশ মন্দ ঋণে পরিবর্তিত হয়। এটিকে সাধারণত এনপিএল বা খেলাফি হিসাবে ধরা হয়। অপারফর্মিং ঋণগুলো ব্যাংকিং খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জের প্রতিনিধিত্ব করে, কারণ তারা সাধারণত মুনাফা হ্রাস করে। সো এগুলা ছিল কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য। ভিডিওটা শেয়ার করে দিবেন, আরও মানুষকে এই বিষয়টা জানার সুযোগ করে দিবেন। বিশেষ করে দেখা যাবে যে লাভ্যাংশ বা ডিভিডেন্ড দেওয়ার যে বিষয়টি রয়েছে, যারা সাধারণত ব্যাংকের শেয়ার ক্রয় করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু লাভ্যাংশ বা ডিভিডেন্ড বিষয়টা জড়িত। এক্ষেত্রে শেয়ার ক্রয়ধারীরা কিন্তু এখান থেকে ডিভিডেন্ড বা লাভ্যাংশ কিন্তু পাবে না। তবে ব্যাংকের যারা সরাসরি গ্রাহক, ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে লাভ্যাংশ বা আপনি টাকা রেখে যে মুনাফাটা রয়েছে সেটি পাবেন। এটি কিন্তু পাবেন না এমন বিষয় কিন্তু বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেনি। সো আশা করি অল ডিটেলস ইনফরমেশন আপনারা জানতে পেরেছেন। এর বাইরেও যদি প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে ড্রপ করুন। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন।